ফ্রান্সে অবৈধভাবে কত বছর থাকা যায়? ফ্রান্স থেকে কি দেশে পাঠিয়ে দিবে? আপনি যখন ফ্রান্সে আসবেন, আসার পর যদি আপনার ফ্রান্সের পেপার হয়ে না থাকে, তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে? এরকম প্রশ্ন রয়েছে সবার মধ্যে। অনেকেই প্রশ্ন করেন, যদি ফ্রান্সে আসার পর ফ্রান্সের পেপার হয়ে না থাকে, তাহলে কি আমাদেরকে দেশে পাঠাবে সরকার? ফ্রান্সের সরকার আমাদেরকে দেশে পাঠিয়ে দিবে? এই সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটিতে আমি দেওয়ার চেষ্টা করব। প্রথমত, একজন ব্যক্তি যখন ফ্রান্সে প্রথম আসেন, প্রথম লক্ষ্য হচ্ছে ফ্রান্সের পেপার। ফ্রান্সে সেটেল হওয়ার বিষয়টা তাদের মাথায় থাকে। তো যখনই অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পর তাদেরকে রিজেক্ট করে দেয়। তো রিজেক্ট করার পর আপনি কি এই দেশে থাকতে পারবেন, বা আপনাকে এই দেশে থাকতে হলে কোনো সমস্যা হবে কি না, অবশ্যই আপনাকে জানা গুরুত্বপূর্ণ। যদি আপনি না জানেন এই বিষয়গুলো, তাহলে আপনি ফ্রান্স সম্পর্কে আপনাকে অবশ্যই জানা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনাকে আমি বলবো, যদি আপনার ফ্রান্সের পেপার হয়ে না থাকে, তাহলে আপনি ফ্রান্সে থাকতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না। ফ্রান্সের সংবিধানে লেখা নেই যে আপনাকে ফ্রান্স থেকে বের করে দিবে। এই সমস্ত যারা বলে, আপনারা তাদের কাছ থেকে কিন্তু বিরত থাকবেন। ফ্রান্সের সংবিধানে লেখা রয়েছে, যদি ফ্রান্সে আপনি আজীবন থাকতে পারেন, ফ্রান্স থেকে আপনাকে কেউ কিছুই করবে না। তবে একটা বিষয় এখানে রয়েছে, যদি আপনার ফ্রান্সের পেপার হয় যদি না থাকে, আর আপনাকে যদি এরকম একটা চিঠি আপনাকে ফ্রান্সের সরকার চিঠি দেয় যে আপনি আমার দেশ থেকে চলে যান, সরচির, এটাকে বলে সরচির লেটার। এর বাংলা হচ্ছে মানে দেশ ত্যাগ করা, মানে দেশ থেকে বের হওয়া। যদি এরকম চিঠি আসে আপনার কাছে যে আপনি ফ্রান্স থেকে বা এই দেশ থেকে ত্যাগ করে চলে যান, যদি এরকম চিঠি আপনার কাছে অবশ্যই আসবে, অনেকের আসে অনেকের আসে না। যদি এই চিঠিটা আপনার হাতে চলে আসে, তাহলে আপনি এই দেশ থেকে ত্যাগ করবেন, বলে দিচ্ছি। আর যদি আপনি এই চিঠি পাওয়ার পরও আপনি ফ্রান্সে থাকেন, তাহলে যদি পুলিশ ধরে, তাহলে আপনাকে দেশে পাঠানোর একটা বিষয় ঘটতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় ফ্রান্স থেকে বলা হয় আপনি চলে যান, ফ্রান্সের সরকার বলেন আপনি চলে যান এই দেশ থেকে, আপনার এই দেশে থাকার কোনো রাইট নেই। তখন আপনি যদি এই কথাগুলো শুনেন আর ফ্রান্সে আপনি যদি বসবাস করেন, তাহলে আপনাকে দেশে পাঠাতে পারে বলে সম্ভাবনা বেশি রয়েছে। তো এই পেপার যদি আপনার না আসে, তাহলে আপনি ফ্রান্সে থাকতে পারেন, কোনো রকমের সমস্যা নেই। ফ্রান্স থেকে আপনাকে কেউ কিছুই করতে পারবে না, আপনি ফ্রান্সে সারা জীবন থাকতে পারবেন। আর যদি আপনার পেপার চলে আসে সরচির লেটার, ফরাসিতে বলে সরচির ফ্রান্সের ভাষায়, এর বাংলা হচ্ছে মানে বের হওয়া। যদি এরকম চিঠি আসে, তাহলে আপনি অবশ্যই ফ্রান্স থেকে যাওয়াই ভালো। যদি ফ্রান্সে থাকেন আর পুলিশের হাতে ধরা খান, তাহলে যদি তারা দেখে আপনাকে অলরেডি একটা পেপার দেওয়া হয়েছে, আপনি এখনো ফ্রান্স ত্যাগ করেননি, তাহলে একটু সমস্যা হতে পারে বলে আমি মনে করি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর অনেকে প্রশ্ন করেন যে ফ্রান্সে কত বছর থাকা যায়? ফ্রান্সে আপনি সারা জীবন থাকতে পারেন, কোনো রকমের সমস্যা হবে না। যদি এই চিঠিটা যদি আপনার না আসে চিঠিটা, তাহলে আপনি সারা জীবন ফ্রান্সে থাকতে পারেন, কোনো রকমের সমস্যা হবে না। আশা করি এই বিষয়গুলো আপনাদের বোঝাতে পেরে আজকের এই ভিডিওটিতে। তো ফ্রান্স সম্পর্কে সব রকমের খবর তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।